মর্নিং। নমস্কার, আমি নেপা সূচকের বসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তবে আজকের আপনারা ডেকোরেশন দেখে বুঝতে পারছেন কিছু একটা তো হতে চলছে। আজকে হচ্ছে কি আশীর্বাদ, সেই আশীর্বাদের ব্লগ তো স্টার্ট করছে সকাল থেকে। তো সকাল সকাল মেকআপ আর্টিস্ট এসে গেছে এবং স্টার্ট হবে কাজেই লাইভটা ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো পুরোটা এতটা করিনি কারণ আমাদের বাড়িতে হবে না, বিয়েটা হবে গিয়ে হলে, কাজেই ওইখানে ডেকোরেশন, এখানে একটু বাড়িতে ছোটোখাটো করে একটা ডেকোরেশন করা হয়েছে। কাজেই চলো আপনাদের সাথে দেখা করাই। ঠিক, এই যে এখান থেকে শুরু হয়ে এখানে রান্না হচ্ছে, এই দিকটা হচ্ছে গিয়ে রান্না এবং এই ডেকটা এখানে বসানো হবে। আর এইখানে হচ্ছে কি শেয়ার ওগুলো দেওয়া হবে। আর ভিতরে মেকআপ চলছে। তো হচ্ছে কি সকাল সকাল একদম মানে ন্যাচারাল লুক যেটাকে বলে, কোনো মেকআপ নয়। আপনারা অনেকে বলেন যে মেকআপ নিয়ে সবসময় লাইভে আসি বা ভিডিও করি, তবে আজকের অনেক সময় হয় মেকআপটা তেমনভাবে হয় না। তো সবাই সবার কাজে ব্যস্ত, সবাই কাজ নিয়েই আছে, বিজি আছে। আর আমি হচ্ছে কি আমার কাজ নিয়ে আমি বিজি। তো আমি একটু কাজে ফাঁকি দিই, তো ওটার জন্য তো দেখি কি হয়, সেটাই আমি আপডেট দেবো। আর আমি ড্রেসটা চেঞ্জ করবো, মেকআপ হালকা হালকা করে করব। আর অনেকেই কিন্তু লাইভের মধ্যে মানে ভাবছে যে হয়তো আমার বিয়ে, তার জন্যই লাইভগুলো করছি। না, আমার দিদির বিয়ে। তো দিদির বিয়েতে কি কি হয় না হয় অবশ্যই সেটা আপডেট দেবো। চলো, তো একটু পর আমি কি হয়েছে আমি বলি। দিদি যেহেতু রেডি হচ্ছে, দেখো অবস্থা দেখো। আর আমরা এই অবস্থা, ভাই আমি তারপর ছোটু আমি এখানে বসে গেছি, ঠিক আছে। এই দাদারা এসে গেছে, এবারে ঢাস ঢুস হবে এবং ও নাচবে। ওই 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 শোন শোন শোন, এদিকে 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 দেখ, এদিকে দেখ, তুই নাচবি নাকি? আচ্ছা, ওদেরকে কি করতে হবে, ওই দান দুব্য দিয়ে ইয়ে করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কাজ, আমার আর ওর কাজটা হচ্ছে গিয়ে আমরা ছোটোখাটো কাজ করবো। এখন বাজনা দাদারা এসে গেছে এবং সেখান থেকে আমরা কি করবো, একটু ফুল দুব্য নিয়ে আসবো, ওদেরকে নিয়ে করতে হবে। তো ওইটাই আমাদের কাজ। আমার স্পেশালি আমি কাজ হচ্ছে গিয়ে করি না, কাজ থেকে অনেক দূরে থাকি। আর এখন হচ্ছে গিয়ে সেই দান দুব্যগুলা দিয়ে মানে ইয়ে করতে হয়, কাজেই দেখি কি হয়। এইগুলা লাগে, এইগুলা এখন আমারকে এই বারটা দেওয়া হয়েছে। আয় আয় আয়, এদিকে আয়। এই রে, কি করে করবো এক হাতে বলো তো? দাঁড়াও, হ্যাঁ বল, এইদিকে আছি আমি। আচ্ছা, ওইটা নিয়ে নেই, কষ্ট হচ্ছে আমাদের, কি করব বলো তো? তো ইনি হচ্ছেন আমার জেঠিমণি। আমার এই কাজটা ওনাকে দিয়ে দিয়েছি, কারণ আমি এইগুলো কাজ পারি না। আর এই দেখো, হচ্ছে কি পারি না, ভালো লাগে না। তো এই কাজটা জেঠিমণিকে দিয়ে দিয়েছি। জেঠিমণি জাস্ট স্নান করেছে এবং স্নান করে জেঠিমণি এই পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছিল। তো আমি জেঠিমণিকে বলেছি যে না, ওইটা তোমাকে ডাকা হয়েছে, তো ওইটার জন্য চলো এখন হচ্ছে কি ওই বাজনা দাদাদের মানে দাদাদের ইয়ে করা হবে, ওই কি বলে ওয়েলকাম না, কি বলে এটাকে, যবিও। তো বলা রেডি ফেডি হয়ে গেছি, অল্প রেডি হয়েছি, যাচ্ছি। আসলে জানি না কতটুকু আওয়াজ আসবে। তো এখন হচ্ছে কি বিয়ে বাড়ি থেকে ওই ইয়েগুলো এসেছি, তো কাছেই আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো। চুলগুলো পুরো ভিজে পুরো ইয়ে হয়ে গেছে আর কি। তো এবারে হচ্ছে কি বরের পক্ষ থেকে মানে বরের বাড়ির মানুষ এসে গেছেন আমাদের বাড়ির সামনে। তো ওনারা আসবেন এবং কি কি রিচুয়াল আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে রিচুয়ালগুলো আমি দেখাবো, এটার মধ্যে আপনারা কোন কোন রিচুয়াল আপনাদের মধ্যে আছে বা আপনারা হয়তো বা নতুন করে দেখছেন, তো এটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আসি। রেডি হয়ে গেছে এবং হচ্ছে কি বোনকে একটু লুকটা দেখে দিই, ঠিক আছে? আশীর্বাদ দিল, দেখো
তো এখানে হচ্ছে গিয়ে দিদিকে দেখাচ্ছি, দিদি রেডি, ফুল রেডি হয়ে গেছে। এদিকে বরের বাড়ির মানুষও এসে গেছেন, ওনাদেরকে কী কী রিচুয়াল থাকে তো ওরাও করে নিচ্ছে। এবারে যে বরের পক্ষ থেকে বরের বাড়ির যেগুলো তত্ত্ব আমাদের বাড়িতে এসেছে, তো এখানে বউ দিদি মানে আমাদের রিলেটিভ একদম বউ দিদি উনি কী করছেন, উনি সবগুলা বরণ করে নিচ্ছেন। তো ফুল দুব্বো দিয়ে বরণ করে নিয়েছেন, ঠিক আছে। তো আর এখানে আমি আর ভাই মিলে একটু মজা করছি, কি বলছিলাম আমার এখন মনে নেই, যে বাইকে বলছিলাম তুই ফটো ভিডিওগুলো আমাকে করে দিস, ঠিক আছে। তো এবারে হচ্ছে কি দিদিকে নিয়ে যাওয়ার পালা। তো ওনারা বলেছেন বাইরে থেকে যে দিদিকে নিয়ে আসার জন্য। তো প্রথমে ঠাকুরকে প্রণাম করে যাবে, মানে প্রথমে ঠাকুরকে প্রণাম করবে, দেন বাড়ির যে মা জেঠুমণি মাসি সবাইকে প্রণাম মানে বড়োদেরকে প্রণাম করে ওকে নিয়ে যাওয়া হবে বাইরে, যেহেতু আশীর্বাদ যেহেতু আজকে। তো কী রকম রিচুয়াল থাকে একে একে সবাই মিলে মানে এই ওকে আশীর্বাদ করবে, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ওকে বাইরে নিয়ে আনা হয়েছে এবং এই ভিডিও আমি একটা পোস্ট করেছিলাম যে বিয়ের ভিডিও আসবে, সেখান থেকে অনেকে ভাবছিল যে আমার বিয়ে না, আর একজন কমেন্ট করেছে না ওর দিদির বিয়ে। হ্যাঁ, আমার দিদির বিয়ে, আমার বিয়ে নয়। বিয়ে হলে অবশ্যই আমি আগে থেকে আপনাদেরকে কমেন্ট পোস্ট করে দেব, ঠিক আছে। তো এবারে দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে তো ঠাকুরমশাই এসে গেছেন, তো ঠাকুরমশাই কী কী রিচুয়াল আছে তো সেগুলো দেখবেন, পঞ্জিকা দেখবেন, যেহেতু ডেট ফিক্স করবেন, ডেট ফিক্স অলরেডি হয়ে গেছে, তো ওইখানে টিকা করবেন, তো দিদিকে টিকা দেবেন। তো এখানে দিদিকে নিয়ে গেছি এবং আরও আমরা কাজিনরা আছে, তো সবাই ওই মানে ক্যামেরার অপারে আর আমি ক্যামেরার সামনে। তো ভাই দিদিকে মানে করে দিচ্ছি, একটু রেডি ফেডি করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কী কী করতে হবে, মানে আস্তে আস্তে করে কথা বলছিলাম আর কি। তো সর্বপ্রথমে তো ঠাকুর বসে এসে ওকে কী কী রিচুয়াল থাকে মন্ত্রপন্ত্র পড়ে তারপর টিকা বসাবেন। দেন আস্তে আস্তে বরের পক্ষ মানে বরের বাড়ির সবাই এসে আশীর্বাদ করবেন, ওর শ্বশুর মশাই সবাই মিলে, এবং তারপর আমাদের বাড়ির সবাই ওকে একে একে আশীর্বাদ করবে, মা জেঠুমণি বাবা সবাই মিলে, ঠিক আছে। তো এখানে ওকে টিকা বসানো হচ্ছে। তো কীরকম লাগছে এই রিচুয়ালগুলো আমাকে একটু কমেন্টে করে জানাবেন। এবং এই তো শুরু হলো বিয়ের পার্ট 1 পার্ট 2। তো আজকে হচ্ছে আশীর্বাদ, তারপর আসবে পানের খিল্লি, তারপর হবে গিয়ে অধিবাস, তারপর হবে বিয়ে, রিসেপশন, পুরোটাই আমি তুলে ধরবো আপনাদের মাধ্যমে। অনেক ক্লিপ না মিসিং হয়ে আছে, মানে তুলতে পারিনি। সেইখানে মানে আমি বাড়ির মানে দিদির পর আমি কিন্তু বাড়ির বড়, তো আমার উপর অনেক দায়িত্বর মধ্যে পড়ে, কিন্তু দায়িত্ব থেকে অনেক পালিয়ে যাই, কিন্তু কি করব মানে কি বলে দিদির পরেও আমি তো ওই দায়িত্বের মধ্যে পড়ে যাই আর কি, না চাইতেও পড়ে যাই। যাই হোক, তো এবারে ঠিকা দেওয়া হয়ে গেছে এবং এখানে ডেস্ক ফিক্স করা হচ্ছে, ঠিক আছে। আর আমি কানে কানে দিদিকে অল্প অল্প করে বুঝিয়ে দিচ্ছি কী কী করতে হবে কী কী না, ঠিক আছে না। আমার দিদিকে কীরকম লাগছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ওকে সবাই মিলিয়ে আশীর্বাদ করবেন যাতে ওর দাম্পত্য জীবন, ওর যে দাম্পত্য জীবন যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে। এদিকে হচ্ছে কি বরের বাড়ির মানুষ, আর এদিকে হচ্ছে কি আমাদের বাড়ির মানুষ সবাই দাঁড়িয়ে আছে, ওর মাসি ওর দিদা সব মিলে ওইখানে দাঁড়িয়ে আছে। তো প্রথমে ইনি হচ্ছেন ওর শ্বশুরমশাই। তো প্রথমে শ্বশুরমশাই ওকে মিষ্টি খাইয়ে তারপর আশীর্বাদ করবেন, ঠিক আছে। তারপর আমি সবাইকে বলবো কে কে আশীর্বাদ করেছে। তো এখানে উনি আশীর্বাদ করছেন, আর সঙ্গে আছে ওর মামাতো বড় বোন। তো আমি আর ওর মামাতো বোন ওকে বুঝিয়ে দিচ্ছি আর কি কী করে করতে হয়, কি মানে যদি মানে কি বলবো একটু মানে পাকা টাইপের আর কি, আমি দিদি থেকেও একটু পাকা টাইপের। তো যেহেতু ওকে আশীর্বাদ করেছেন, তো প্রণাম করছে ওর শ্বশুর মশাইকে। আর আমি না অনেক স্পিডে তো কথা বলি, অনেক মানুষ বলে তুমি এত স্পিডে কেন কথা বলো, আমি না চাইতেও না আমি আমার স্পিডে কথাগুলো এসে যায়। আর আমি না একটু বেশি ঠিক আছে বলি, আর এবং যখন আমি ভিডিও আপলোড করি অনেকে কিন্তু কমেন্ট করে যায় তুমি কেন ঠিক আছে বলো। তো এইখানে কি আমার জেঠু মানে ওর কাকা শ্বশুর, হ্যাঁ, তো ওরা জয়েন্ট ফ্যামিলি। তো ওর কাকা শ্বশুর এখানে এসেছেন, ওকে করছেন, গিফট আশীর্বাদ করছেন, ঠিক আছে। তো ইনি হচ্ছেন ওর কাকা শ্বশুর। এবারে পালা হচ্ছে গিয়ে প্রণাম করার, এই তো শুরু হলো, শুধু প্রণাম প্রণাম প্রণাম, ঠিক আছে। ওকে বসিয়ে আবার দিয়েছি ওইখানে।
এইবারে হচ্ছে গিয়ে ওর কোনো রিলেটিভ মানে বরের বাড়ির কোনো রিলেটিভ আমি চিনি না, তো হয়তো বা ওনার মেশমশাই হবেন। তো ওনারা আর কি আস্তে আস্তে ওর বাসুর ওরা ওরা অনেক রিলেটিভ আছে বরের বাড়ি, তো সবাই মিলে ওকে মানে বরণ আশীর্বাদ করছে আর কি। আর এই হচ্ছে গিয়ে ওর ছোট্ট দেওর, ঠিক আছে, ও আশীর্বাদ করতে পারছে না, প্রণাম নিচ্ছে, এইদিকে দিতে চলে গেছে, তারপর আবার আসবে। দেখুন কি মজার। তো বুঝিয়ে দিচ্ছি মানে কী করবে কি না, ও হুট করে কী করবে এত মানুষের মধ্যে দিদিও। তো ওকে আবার দিদির দেওরকে সবাই মিলে বলছে না যাও বউ দিদির কাছ থেকে নিয়ে আসো। তো এইভাবে আর কি চলছিল মজাটা। তো ইনি হচ্ছেন গিয়ে আমাদের আমার একজন জেঠু। তো ওনার শরীরটা ভীষণ মানে খারাপ, অনেকটাই অসুস্থ উনি, তবুও মানে এসেছেন, হাঁটতে পারেন না, অনেক কমভাবে হাঁটতে পারেন। তো উনিও এসেছেন এখানে, আমাদের পাড়ার আরেকজন জেঠু উনিও আশীর্বাদ করেছেন। উনিও একজন দাদা, আমাদের পাড়ারও দাদা, তো ওনারাও মানে ইয়ে করেছেন। আর ওর মিষ্টি খেতে খেতে আমাকে বারবার বলছে আমি আর মিষ্টি খাবো না, আমি আর মিষ্টি খাবো না, তাহলে একটু খেলে ইয়ে হবে। তো এই দিকে হচ্ছে কি আমার বাবা আশীর্বাদ করছে। আর বাবা যখন আশীর্বাদ করছে মানে কি বলবো, টলমল করছিল আর কি, বুঝতেই পারছো। আর বাড়ির বড় দিদি হচ্ছে কি বাড়ির বড়, দেন আমি, ঠিক আছে না। আমি বাবাকে বুঝিয়ে দিচ্ছি, ও বলছে মিষ্টি খাবে না, তো মিষ্টি কম করে দিও। ও বারবার সরিয়ে দিচ্ছে আমাকে, একটু নিয়ে নে মানে এইরকম আর কি। মানে বিয়ের সিজনটা হচ্ছে কি মানে একটু মিষ্টিগুলা, তো বারবার বলছে আমি মিষ্টি খাবো না। তো সবাই যারা তারপর মানে আশীর্বাদ করতে এসেছে, আমি বলছিলাম যে মিষ্টি আর খাইও না, মানে অল্প করে খাইয়ে দিও আর কি। তো ওইদিকে পালা হচ্ছে গিয়ে আশীর্বাদের, দেন কে দে দেখি, আপনারাও আর কমেন্ট করে জানাবেন। ইনি হচ্ছেন গিয়ে আমাদের আরেকজন জিজু, আমাদের জামাইবাবু, উনিও ইয়ে করছেন। ইনি হচ্ছেন কি আরেকজন দাদা আমাদের পাড়ারও। তো সব হ্যাঁ, ইনি হচ্ছেন গিয়ে আমার জেঠু মানে দিদিভাইয়ের বাবা, তো আমাদের বড় জেঠু। তো জেঠুকে বলছি একটু করে দিয়ে দিও, ও মিষ্টি খেতে পাচ্ছে না, ঠিক আছে না। তো বুঝতেই পারছো একটা মেয়ের মানে বাবার কি পরিস্থিতি এই সিচুয়েশনে, মানে বুঝতেই পারছো অনেক কষ্ট। এই মানে এই মোমেন্টগুলো না ভীষণ কষ্টের একটা জায়গা। মানে জেঠু বাবাদের চোখের জলটা দেখে না আটকাতে পারছে না, এরকম মানে কি বলবো, দিকে জেঠু কাঁদছে, মানে ভীষণ একটা খারাপ একটা মোমেন্টটা বলতে পারো, একদম স্যাড মোমেন্ট। তো যাই হোক, যখনই আমি এই ভিডিওগুলো করছি বা এডিটিং করছি খুব বেশি খারাপ লাগছে, মিস করছি দিদিকে। এদিকে হচ্ছে কি আরেকজন আমাদের পাড়ার জেঠু। তো একে একে সবাই মিলে আশীর্বাদ করছে যাতে ওর দাম্পত্য জীবন সুখেতে শান্তিতে থাকে, এবং আপনারাও কমেন্ট করে জানাবেন। তো ইনি হচ্ছেন কি আমাদের একজন জেঠিমুনি। এবারে হচ্ছে কি আমার মা আশীর্বাদ করবেন। তো মাকেও আমি বলে দিয়েছি, মা দেখো ও মিষ্টি খেতে পাচ্ছে না, ও বারবার বলছে মিষ্টি খেতে, যেহেতু সকাল থেকে খালি পেটে আছে, মানে যেহেতু আশীর্বাদ হবে একটা শুভ সময় বা শুভ দিন, তো এখানে মানে কিছু খায়নি এখনো পর্যন্ত, তো ইয়ে করছে আর কি। তো মাকে বলে দিলাম। তো এবারে হচ্ছে গিয়ে ওর মানে আশীর্বাদের দিনই ওকে শঙ্খ শাঁখা পলা মানে তুলে দিচ্ছেন, মানে সবাই মিলে পাঁচজন মহিলারা মিলে ওর শাঁখাগুলো তুলে দিচ্ছেন হাতে, ঠিক আছে। এই শাঁখা পরার পর না সত্যি মানে মেয়েদের শাঁখা সিঁদুর পরার পর মানে একটা অন্য লেভেলের সুন্দর লাগে, সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এইবারে হচ্ছে গিয়ে ওর মা মানে আমার জেঠুমণি লাস্ট মানে আশীর্বাদ করছেন, যেহেতু উনার আশীর্বাদের পর কিন্তু আর আশীর্বাদ করবে না, ওকে আশীর্বাদ করে মানে জেঠুমণি লাস্ট আশীর্বাদ করে তুলে দেবে এখান থেকে, ঠিক আছে। তো ওটা হচ্ছে কথা। এই যে মানে অনেক রিচুয়াল থাকে, এইমাত্র শুরু হলো রিচুয়াল। এবারে সবাইকে যারা আছে আমাদের পক্ষ থেকে বড়রা, ওদের বরের পক্ষ থেকে বড়দের সবাইকে প্রণাম করে এবারে ওকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে গিয়ে, ঠিক আছে। আশীর্বাদে পালা শেষ, ওরা হচ্ছে কি বরের পক্ষে এবং ওরা হচ্ছে কি মিষ্টি খাচ্ছেন। এবং ওইখানে আমার ভীষণ ভালো লাগছে যে বরের বাড়ির যে ওরা আমাকে চিনে আমার ভিডিও দেখেন, ওইটা ভীষণ ভালো লাগে। ও আচ্ছা,
এই যে বিয়াই, আমাদের বিয়াই। ও বিয়াই, আস্তা বিয়াই নানি, একদম বিয়াই। নমস্কার। তো এখন হচ্ছে কি বউ একটু ফটোশুট হবে, কাজেই আমার তো এটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই এখন একটু ফটোশুট হবে। তো এইবারে হচ্ছে গিয়ে দিদির মানে আশীর্বাদ শেষ, তো ওকে একটু ফটো তুলে দিচ্ছে আর কি ফটোগ্রাফার। এখন আমরা খাবো। তো বলেন। অ্যাকচুয়ালি অনেক সময় ধরে অপেক্ষা করছি, তো ওইটার জন্য আর সবাই খেয়ে চলে গেছে, এবং এবারে হচ্ছে গিয়ে সেই যে বাতা খাওয়া, ওইটা খাওয়া আর কি, পেটে খিদে। কথাগুলো মানে উল্টোপাল্টা হচ্ছে। যাই হোক, আজকে ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলো কিছু কি করা যায়, কি করি সেটাও আপনারা দেখেন। টাটা, গুড নাইট। গুড নাইট দিলা, গুড রিডিং, বাই বাই। এখন খাবো, তো খাবার আসছে, দেখাই আমি আপনাদের সাথে। খালি পেটে ভাত পড়ছে, ইয়াস। এখন খাবো, পেটে এতটাই খিদে লেগেছে, খালি বাটটাই, সাদা বাটটা খাবো। দেখি এবারে বেশি সময় কথা বলতে পারবো না, কাজেই খাবারটা শেষ করে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ করে এইগুলো হচ্ছে গিয়ে বরের বাড়ি, আমাদের বাড়ি থেকে বরের বাড়ি যাবে তত্ত্বগুলা আমি সাজিয়েছি, এবং খাওয়া দাওয়া শেষ করে ওরাও চলে যাবে। তো লাস্ট ওইখানে এনে ওনাদের হাতে তুলে দিচ্ছি আর কি। আমাদের বাড়ি থেকে তত্ত্ব যাবে বরের জন্য। তো সবাই মিলে, মা, জেঠুমনি, মাসি, বৌদি, দিদি সবাই মিলে ফুল দুব্বো দিয়ে মানে ইয়ে করে ওনাদেরকে দেওয়া হচ্ছে আর কি। পানের খিলিউলি যা থাকে না, তো সব কিছুই দেওয়া হচ্ছে। তো এইবারে ওরা চলে যাচ্ছে ওদের বাড়িতে, ঠিক আছে? ওরা হচ্ছে গিয়ে, আমরা খাওয়া দাওয়া শেষ এবং ওরা হচ্ছে গিয়ে চলে যাচ্ছেন। এবং আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। ফিরে আসুন নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে, ফ্রেশ একটি লাইভ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্থির থাকবেন। টাটা, বাই। আজকের জন্য বাই।